নমস্কার। আজকে আমাদের এই কথার কোলাজ চাটুর্যে পরিবারের সন্ধ্যা এখনো হয়নি, প্রাক সন্ধ্যা বৈঠকে আমি ইতিহাস বিষয়ের একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। যাদের ভালো লাগবে না তারা মন্তব্য নিশ্চয়ই করবেন। সব মন্তব্যই আমায় সমৃদ্ধ করে। শুধু অশালীন শব্দ চয়ন করবেন না। আমরা তো পুরনো দিনের মানুষ। অশালীন শব্দচয়ন সহ্য করতে পারি না, ভালো লাগে না, বড় কষ্ট হয়। পরবর্তী যারা অশালীন শব্দ ব্যবহার করলেন তাদের জন্য কষ্ট হয়, আমার জন্য না। ইতিহাস রচনার ক্ষেত্রে প্রশাসনিক চাহিদাটা, অনেক কিছু চাহিদা থাকে। ইতিহাস রচনা হয়, ইতিহাস যে ঘটনার পুনঃ মানে পুঙ্খানুপুঙ্খ আনুপুঙ্খ বিশ্লেষণ হয় না, আনুপুঙ্খ তুলে ধরা হয় না, রচনা হয়। ইতিহাস রচনার ক্ষেত্রে প্রশাসনিক চাহিদা হল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন প্রণয়ন, রাজস্ব আদায় এবং ঔপনিবেশিক নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার জন্য ইতিহাসের পরিবর্তন সরকারি স্বার্থে করা হয়। কি ভয়ঙ্কর কথা! ইতিহাসের পরিবর্তন সরকারি স্বার্থে করা হয়, অর্থাৎ শাসক গোষ্ঠী নিজেদের সুবিধার বৈধতা প্রমাণের জন্য যে ধরনের ঐতিহাসিক তথ্য বা নথিপত্র তৈরি করায় তাকেই প্রশাসনিক চাহিদা বলে। তাহলে দিস আর মেড, তৈরি করিয়ে নেওয়া হয়। ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি একসময় ছিল ব্রিটিশ শাসকেরা বিভাজনের উদ্দেশ্যে ভারতের ইতিহাসে হিন্দু মুসলিম দুদলকে বিভক্ত করেছিল এবং একদলকে অনেক ওপরে দেখিয়েছে, একদলকে নিচে দেখিয়েছে। যেমন ধরুন, আমরা ছোটোবেলায় একটা উদাহরণ দিয়ে বোঝাই। ইতিহাসের পড়ার সময় আকবর সম্বন্ধে পড়েছি, মহামতি আকবর। এর মতো উদার মানুষ পৃথিবীতে আর জন্মায় না, হিন্দুদের কোলে করে রেখে দিত। তো দেখি আকবরের সম্বন্ধে কিছু ইতিহাস কতটা বলেছে আর কতটা তৈরি করেছে। আকবর মহামতি বলা হলেও তার শাসনকালে তীব্র সামরিক আগ্রাসন ছিল, রক্তক্ষয়ী নরসংহার, রাজনৈতিক স্বার্থে দমনপীড়ন, ঐতিহাসিক প্রমাণ রয়েছে। ইতিহাসের সাক্ষ্য বলে তথাকথিত মহামতি আকবরের সাম্রাজ্য বিস্তার ক্ষমতা সুদৃঢ়করণের জন্য ক্রূর, নিষ্ঠুর, নির্মম, কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধা করতেন না মহামতি আকবর। আকবরকে মহামতি বলা হয়। এবার আমি তার পরমত সহিষ্ণু সর্বধর্ম সমন্বয়ের যে বিরাট প্রচেষ্টা, সেই ব্যাপারে একটু কথা বলবো। তার আগে বলবো যে মহামতি আকবর চিতোরগড় দুর্গে হিন্দু হত্যার কথা। 1568 সালে চিতোরগড় দুর্গ জয়ের পর আকবরের আদেশে 30,000 হিন্দু কৃষককে অকারণে হত্যা করা হয় বিজয় লালসা দেখানোর জন্য, এবং প্রচুর রাজপুত রমণী জহরব্রত করে মারা যায় মুসলমানের কাছে আত্মবিক্রয় করবে না বলে। এতেও তার স্বাদ না মেটায় বিজয়ের পর সামরিক নিষ্ঠুরতার পরাকাষ্ঠা হয়ে নৃশংস কঠোর শাস্তির ব্যবস্থা করেন। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়, আমরা সবাই জানি, এবং পরাজিত আহত হিমু ও তার বৃদ্ধ অশক্ত পিতার শিরচ্ছেদ করা হয়। বৃদ্ধ অশক্ত পিতাকেও মুক্তি দেওয়া হয় না, যদি সে আবার পরে ক্ষেপে ওঠে, প্রতিশোধ নেয়। মধ্যযুগীয় বর্বরতার প্রদর্শন, মধ্যযুগীয় বর্বরতা। আমরা ইতিহাসে কিন্তু পড়েছি মোগলরা আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছে, পরিশীলিত করেছে, অনেক উন্নতি করেছে এই ভারতে। আর তো আগে বিচ্ছিরি ব্যাপার ছিল, মোগলরা এলো তবে না আমরা উন্নত হলাম। বহু রাজপুত রমণী জহরব্রত করে, তাদের আগ্রাসন, লোভ, লালসার কাছে নিজেকে বিক্রি করবে না বলে। আপাত উদার রাজত্ব টিকিয়ে রাখতে
ভিন্ন মত তিনি পোষণ করেন। আর তাই তার অসহায় সেনাপতি আগ্রা দুর্গের ছাদ থেকে আকবরের এক ভাই তিনি একটু ভিন্ন মত পোষণ করতেন, তিনি সেনাপতি ছিলেন আকবরের, তাকে ছাদ থেকে আকবর নিজে হাতে ফেলে দেন। সেই সেনাপতি তাতে আহদম খাঁ তিনি মারা যাননি বলে তুলে এনে আবার আছড়ে মারা হয়। আকবর খুব মহামতি ছিলেন, অসম্ভব দয়ালু ছিলেন। 1582 খ্রিস্টাব্দে দিন ই ইলাহি অথবা তৌহিদ ই ইলাহি বলে তিনি একটি ধর্ম তৈরি করেন। সেই ধর্ম হচ্ছে ইসলাম, হিন্দু, খ্রিশ্চান, জৈন, পারসিক, সব ধর্ম থেকে ভালো ভালো জিনিস নিয়ে, আমরা তাই পড়েছিলাম ইতিহাসে, ভালো ভালো জিনিস নিয়ে তৈরি করেন। এই যে ধর্মটা তিনি তৈরি করলেন খুবই ভালো ধর্ম, খুবই উদার ধর্ম। আর এই ধর্মে দীক্ষিত হবে মানুষেরা যারা, তারা দিন ইলাহি, তাদের কোনো আর কষ্ট টষ্ট থাকবে না। কিন্তু ধর্মটা ইসলামই রইল, হিন্দু পারসিক নাম যুক্ত করা হলো। এবার দেখুন তার এই ধর্মে মোগল, এই ধর্মে আপনাকে দীক্ষিত হতে হবে রবিবার দিন। কেন রবিবার দিন? রবিবার আকবরের জন্মবার। আচ্ছা, প্রতিজ্ঞা করতে হবে আগ্রহী ব্যক্তিকে পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে, দেখুন হিন্দু ধর্ম তিনি নিয়েছেন, পারসিক ধর্মও নিয়েছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে ত্যাগ করতে হবে। সম্রাটের প্রতি সম্পূর্ণ আনুগত্যের একটি লিখিত প্রতিজ্ঞাপত্র দিতে হবে। আমরা ইতিহাসে পড়েছি দিন ইলাহি বিরাট উদার ধর্ম, কোনো কিছু না গেলেই নিয়ে নেয়। আচ্ছা, নতজানু হয়ে আকবরের পায়ে চুমু খেতে হবে, পায়ে চুমু খেতে হবে। কোনো একটা জায়গায় পড়েছিলাম বোধহয় গ্রেট মেন অফ ইন্ডিয়া, এরম একটা কোনো বইতে, যে বুড়ো আঙুলে চুমু খেতে হবে। যাই হোক, পায়ে আর বুড়ো আঙুল একই ব্যাপার। আচ্ছা, চুমু খেতে হবে। উপহার, আকবর যখন ভক্তের মাথায় পাগড়ি ও একটি বিশেষ অভিজ্ঞান ইসলামিক ধর্মের পরিয়ে দিতেন, তার উপরে লেখা থাকতো আল্লাহু আকবর। এত ধর্মের সমন্বয় করে অন্য কোনো ধর্মের প্রাধান্য রইল না, রইল শুধু ইসলাম। আল্লাহু আকবর। উৎসর্গ, সম্পত্তি, জীবন, সম্মান, ধর্ম যে কোনো একটি উৎসর্গ করতে হবে ধর্মান্তরিত ব্যক্তিকে। বিরাট উদার ধর্ম। আমরা ছোটোবেলায় ইতিহাসে পড়েছি যে আকবরের মতো উদার মানুষ আর ছিল না। আর আকবর এই উদারতার চিহ্ন হিসেবে তিনি এই বিশাল ধর্ম, এই সুন্দর একটি ধর্ম প্রবর্তন করেছিলেন মহামতি আকবর। এরপরে আকবরের আরও অন্য বিষয়গুলো দেখি, যে আকবরের তিনি রজবনামা বলে মহাভারতের একটা অনুবাদ করিয়েছিলেন। তাতে কি ছিল আমি জানি না, তবে আল্লাহ উপনিষদ বা আল্লাপনিষদ বলে তিনি আল্লাহর নামে একটা উপনিষদ লিখিয়েছিলেন। কিছু লোভী ব্রাহ্মণ সংস্কৃতজ্ঞ অর্থের বিনিময়ে এই উপনিষদ লিখে দিয়েছিল। সেখানেও দেখুন আকবরের সেই উদারতার প্রশ্নের সঙ্গে কিন্তু মিলছে না, খাপ খাচ্ছে না। এরপরে মুসলমান ধর্মে ছবি আঁকা ভয়ানক পাপ, হাদিসে আছে যে ঈশ্বর তোমার শেষ বিচারের দিনে যখন তোমার সৃষ্ট মূর্তি ছবিতে আল্লাহ বলবেন প্রাণ সৃষ্টি করো, তখন তুমি পারবে না। কারণ প্রাণ সৃষ্টি ঈশ্বর ও শয়তান ছাড়া কেউ করতে পারে না। তুমি তো ঈশ্বর নাও, তাহলে তুমি শয়তান, তাহলে তুমি অনন্ত নরকে যাও। তো কিন্তু এই ছবি আঁকাটা ভয়ানক পাপের কাজটা প্রত্যেকটি মোগল সম্রাট করিয়েছেন, অর্ডার দিয়ে করিয়েছেন। তারা সুরতখানা মেনটেন করতেন এবং সেই সুরতখানাতে এনে তারা নিজেদের ছবি আঁকাতেন, সেলফ পোর্ট্রেট। নিজেদের আভিজাত্য বা নিজেদের ক্ষমতা প্রচারের জন্য কখনো হাতি শিকার করছেন, কখনো যে অঞ্চলে সিংহ পাওয়া যায় না সে অঞ্চলেও সিংহ শিকার করছেন। আকবর খালি হাতে একটা উন্মত্ত হাতির দিকে তেড়ে যাচ্ছেন। আকবর রাজ্য শাসনের প্রয়োজনে একজনকে ওপর থেকে ফেলে দিচ্ছেন। এই সমস্ত নিজেকে গ্ল্যামারাইজ করার জন্য নানা রকম ছবি তারা আঁকিয়েছেন। ছবিগুলো কিন্তু আছে, আপনারা ইচ্ছে করলে গুগল সার্চ করে দেখতে পারেন। আর ছবিগুলো ব্রিটিশ মিউজিয়ামে আছে, ইন্ডিয়ান মিউজিয়ামে আছে, নানান মিউজিয়ামে ছড়ানো আছে ছবিগুলো, প্রত্যেকটি ছবি আছে। কিন্তু এই ছবিগুলো এঁকে তারা ভবিষ্যতের প্রজন্মের কাছে তাদের নিজেদের একটা দৃঢ় জায়গা তৈরি করে যেতে চাইলেন,
যাতে, যেটা ইংরেজও চেয়েছিল, সবাই চেয়েছিল যে মুসলমানরা এদেশে সেটা বিরাট কিছু করে ফেলেছে, সেই ধারাবাহিকতাটা যাতে বজায় থাকে, পরবর্তী শাসকও চেয়েছিল, তাই জোর দেয়া হয়েছিল মুসলমান সময়গুলোর ওপরে। কিন্তু ওদের ধর্মের ছবি আঁকা বারণ, তাও সে কথা কে শোনে। এইবার সঙ্গীতে আসি, সঙ্গীত ওদের ধর্মে বারণ, মহরমে মূর্ছিয়া ছাড়া ওরা সঙ্গীত গায় না। কিন্তু আকবর রীতিমতো সঙ্গীত প্রেমী ছিলেন, এটা ভালো কথা। তানসেন, তানসেন কিন্তু হিন্দু ছিলেন, তার নাম ছিল রামতনু পাঁড়ি, রামতনু পাণ্ডে, হরিদাস স্বামীর শিষ্য ছিলেন। পরবর্তীকালে তিনি এক সুফি সাধকের ইয়ে, মানে কি বলবো, মস্তিষ্ক প্রক্ষালনের কারণে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেন এবং তার নাম হয় আত্মা খান। তার নাম তানসেন ছিল না। তানসেন এটা তাকে রাজপুতানার কোনো রাজা তাকে অত্যন্ত ভালো তানাইট ছিলেন, সেই জন্যে তিনি এই উপাধিটা দিয়েছিলেন। তাঁর স্ত্রী হুসেনি, তার 4 পুত্র বা ছেলে মেয়েদের নাম দেখুন। পূর্বে যে তিনি হিন্দু ছিলেন না, সেই সংস্কার ছাড়তে পারেননি। ছেলে মেয়েদের নাম সুরত সেন, শরৎ সেন, তরঙ্গ সেন বা তরঙ্গ খাঁ, বিলাস খান। এই যে বিলাস খান, তিনি বিখ্যাত সঙ্গীত সাধক ছিলেন, তার নামে, নিজের নামে বিলাসখানি টুরি রাগও আছে। তো এইখান থেকে এরা ছাড়তে পারেনি। আর গোয়ালিয়রের রাজার দেওয়া উপাধি ছিল তানসেন। আকবর, ইতিহাস বলে, পাঠ্য ইতিহাস বলে যে আকবর কখনোই তানসেনকে ধর্মান্তরিত হতে বলেননি। কিন্তু যিনি ধর্মান্তরিত হবার পরও ছেলে মেয়েদের হিন্দু নাম রাখেন, যিনি ধর্মান্তরিত হবার পরেও হিন্দু ধর্মের সঙ্গীতের সাধনা করেন, সব থেকে বড় কথা ছেলে মেয়েদের হিন্দু নাম রাখেন, তিনি ধর্মান্তরিত শখ করে হননি, তাকে ধর্মান্তরিত করা হয়েছিল। আমরা ইতিহাসে যেটা পড়ি, আকবরের চরিত্রকে মানে একদম অসম্ভব একটা সুন্দর মহান চরিত্র করে দেখানো যায়। আকবর সম্বন্ধে কিছু আপনাদের বললাম। আকবর কিন্তু এই চরিত্রের বিপরীত সম্পূর্ণ না হলেও এই চরিত্রের সঙ্গে আকবরের যে চরিত্র আমরা পড়ি, যে দ্বীন ইলাহি ধর্মের যে মহত্ব আমরা পড়ি, তার সঙ্গে কিন্তু প্রকৃত ইতিহাস মেলে না। ইতিহাসকে শাসক বাহিনী, শাসক দল তৈরি করে তাদের সুবিধার্থে। নমস্কার।